সন্দেশখালীর ঘটনায় এনআইএ দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূল নেতা শেখ শাহজাহান তার নাম করে নালিশ। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনায় এনআইএ দাবি করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, ঠিক কি বলা হচ্ছে সেই চিঠিতে? কি বলছেন সুকান্ত মজুমদার? দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন এবং সেই চিঠি লিখে তিনি সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাক্রম যেভাবে আজকে সকালে শেখ শাহজাহান তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যখন তারা যায়, আধিকারিকরা তদন্ত করতে, তখনই বাধার মুখে পড়ে এবং সেখানে আক্রমণ করা হয়েছে, এটা এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং সেই মর্মেই একেবারে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি বললেন যেভাবে যে ঘটনাক্রম সামনে এসছে তাতে কিন্তু এই ঘটনা একেবারে এনআইএ তদন্তের উপযুক্ত এবং সেই কারণেই সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্ত করা হোক, এই আবেদনে কিন্তু জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি আগামী দিনে যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশে যে তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যেতে পারে, সেই কারণে অবিলম্বে সন্দেশখালীতে সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক, এমনটাও আর্জি জানানো হয়েছে সুকান্ত মজুমদারের তরফ থেকে। সব মিলিয়ে একেবারে সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা দেখছিলাম যে আজকে সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ভয়ঙ্কর ঘটনা আখ্যা দিয়েছিলেন। তিনিও কিন্তু এক প্রকার এনআইএ তদন্ত হোক তেমনটাই উল্লেখ করেছিলেন তার এক্স হ্যান্ডেলে। এবার কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এবার সরাসরি একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন এবং চিঠি লিখে সন্দেশখালী ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন। বেশ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, সন্দেশখালীর ঘটনায় এবার এনআইএ দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, সেন্ট্রাল এজেন্সি ছাড়া বিজেপির হাতে আর তো কিছু নেই। তারা কথায় কথায় প্রয়োজনে পাড়ার কলতলা ঝগড়াতেও সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্সের কথা ভাবে। আজকে সন্দেশখালীতে যেভাবে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষকে যেভাবে উত্তপ্ত করেছে, সেটাও কিন্তু আমরা পরিষ্কার দেখেছি। তার স্বতঃস্ফূর্ত রিয়াকশন কি হয়েছে সেটাও আমরা দেখেছি। অবশ্যই তৃণমূল কংগ্রেস মিডিয়ার সাথে যেটা হয়েছে সেটাকে সমর্থন করে না, সেটা নিন্দা করে। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ আজকে হতাশ হয়ে গেছে। প্রত্যেক দিন একটা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে বিব্রত করা, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় সেটা প্রতিনিয়ত হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন মুখে বলি না, কাজে করে দেখাই। কিন্তু বিজেপির আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতারা এই ধরনের কথা বলার হিম্মত রাখেন না। তার কারণ যিনি বা যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করেন তাদের কাউকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, কারোর নাম সিবিআই এর এফআইআর রয়েছে, কারোর পরিবারের সম্বন্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। শুধুমাত্র বিজেপিতে আছেন বলে তাদের কেশাগ্র কেউ স্পর্শ করছে না। সুতরাং এই ধরনের নাটক এবং এই ধরনের পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা যেটা চলছে, সেটা বাংলার মানুষ দ্বন্দ্বে দ্বন্দ্বে উপলব্ধি করছে বলেই এর কোনো প্রভাব বাংলার মানুষের মনে পড়ছে না, এবং নির্বাচনে সেই কারণে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকছে, ভবিষ্যতেও থাকবে। বেশ, ধন্যবাদ।